কাজের টাকা মিললেও মেলেনি সামগ্রী সরবরাহের টাকা। সেই বকেয়ার দাবিতে আন্দোলনে মনরেগা। জানা গিয়েছে 100 দিনের কাজ শেষে শ্রমিকেরা মজুরি পেয়েছে, কিন্তু এখনো বঞ্চিত ঠিকাদারেরা। অভিযোগ, কাজের জন্য বিভিন্ন নির্মাণ সামগ্রী সরবরাহ করলেও তা বাবদ রাশি এখনো বকেয়া। Want luxurious interiors at affordable prices? Get your dream home interiors at Swerve Sport Group. Book your free site visit today. এই পরিস্থিতিতে এবার পথে নামল নর্থ বেঙ্গল মনরেগা ভেন্ডার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। বকেয়া আদায়ের দাবিতে বৃহস্পতিবার দুপুরে উত্তরকন্যা অভিযানে সামিল হলেন তারা। ফুলবাড়ি বাজার এলাকা থেকে মিছিল শুরু করে উত্তরকন্যা পথে রওনা হতেই পুলিশের বাধায় থমকে দাঁড়াতে হয় তাদের। পরে 7 সদস্যের প্রতিনিধি দল রওনা হন উত্তরকন্যার উদ্দেশ্যে। বকেয়া রাশি পাওয়ার আশায় দাবি পেশ করা হয়। এদিন তারা জানান, বকেয়া রাশি দ্রুত না মেটানো হলে আগামীতে নবান্ন অভিযান, এমনকি কেন্দ্রের কাছেও দরবার করা হবে। প্রয়োজনে দিল্লিতে ধর্ণা দেওয়া হবে। আজকে আমরা নর্থ বেঙ্গল ভেন্ডার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা আজকে একটু স্মারকলিপি প্রদান করতে এসেছি উত্তরকন্যায়। বিভিন্ন জেলা থেকে যে সমস্ত ভেন্ডাররা আমাদের রয়েছে, এনআরজিএস, এমজি এনআরজিএসের যে কাজকর্মগুলো করেছিল, মেটেরিয়ালস থেকে শুরু করে বিভিন্ন মাল সরবরাহ করছিলেন, সেই সরবরাহ করার যে টাকা, অর্থের টাকা আমরা গত 3 বছর ধরে পাচ্ছি না। এবং বিভিন্ন জায়গায় প্রশাসনিক দপ্তরে আমরা দরবার করছি, তবুও আমরা কোনোভাবেই সাড়া পাচ্ছি না। যার জন্যই আজকে আমরা এই জায়গায় একটি স্মারকলিপি প্রদান করতে আমরা এসেছি উত্তরবঙ্গ ভেন্ডার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এবং আমরা বলতে চাই যে যদি এমজি এনআরজিএসের প্রকল্পের যে টাকা, যে পাওনা টাকা আমাদের যদি না দেয়, এই হকের টাকা যদি আমরা না পাই, আমরা আগামী দিনে কিন্তু বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। শেষ যে কোন জায়গাটায় দাঁড়াবে সেটা মানে বলতে পারছি না এখনও, তবে আমরা আমাদের স্ট্যান্ড গ্রহণ করে আছি এবং আমরা আগামী দিনে এই লড়াইয়ের মাঠে যে আসছি, আমরা মাঠে থাকব। উত্তরকন্যায় তো আপনাদের কতজন গিয়েছে? উত্তরকন্যায় একটা প্রতিনিধি দল গিয়েছে, ওখানে তো সেরকমভাবে অনেক লোক, আমরা বলতে গেলে 400-500 লোক আমরা আজকে উপস্থিত হয়েছি ভেন্ডারগণ। তো ওইভাবে তো আমরা উত্তরকন্যায় সব লোক গিয়ে আমরা করতে পারি না। ওখান থেকে বলে দিয়েছেন যে একটা প্রতিনিধি দল আপনাদের মধ্যে কারা কারা আসবেন, হ্যাঁ, সেই প্রতিনিধি দলগুলো আমাদের ওখানে গেছে, ওনারা স্মারকলিপি প্রদান করে এখানে আমরা ফিরে আসবো। আপনাদের বকেয়া অর্থ কতদিন ধরে আপনাদের আটকে আছে? আমাদের 3 বছর ধরে 21, 22, 23, 24 এই পুরো টাকাটাই হচ্ছে আটকে আছে। গোটা বাংলার যে আমাদের ভেন্ডার অ্যাসোসিয়েশনের পক্ষে যে কাজের হকের টাকা, এটা পুরোটাই আটকে পড়ে আছে। আমার নাম কৃষ্ণকান্ত রায়, ধূপগুড়ি বাড়ি, কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জেলা সহসম্পাদক। উত্তরবঙ্গ কনস্ট্রাকশন, আমার নাম আবুর হোসেন সরকার ফারুক। আমরা আসছি উত্তরবঙ্গ এনআরজিএস ভেন্ডার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, কারণ দীর্ঘদিন আমাদের টাকা, যারা আমরা 100 দিনের মালামাল সামগ্রী সরবরাহ করেছি, আমাদের টাকা সরকার 3 বছর থেকে আটকে রেখেছে। কি কারণে, কেন আমরা টাকা পাচ্ছি না আমরা জানি না। সে গভর্নমেন্ট, আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম যদিও, কিন্তু আমরা রাজ্য সরকারের আন্ডারে কাজ করেছি। এখন কার অনুষ্ঠান কীভাবে আটকে সেটা আমরা বলতে পারবো না, কিন্তু আমরা 3 বছর টাকা পাচ্ছি না। যেটা রাজ্য সরকার লেবার পেমেন্টটা মিটিয়ে দিয়েছে, কিন্তু আমাদের মালামাল সংগ্রহকারী যে আমরা টাকাটা দেয়নি এখনো। আজকে 3 বছর হয়ে গেল এবং সে সম্পর্কে কোনো কথা কোনো গভর্নমেন্টই বলছে না যে আমরা টাকাটা আদৌ পাবো কি পাবো না। আমাদের অনেকেই, মানে সবারই তো অর্থনৈতিক অবস্থা শোচনীয়। কেউ ব্যাংক ঋণ নিয়েছে, কেউ বাড়ির স্ত্রীর বা মায়ের গয়না বন্ধক দিয়ে কাজ করেছে, কেউ এমন আছে যারা মেয়ের বিয়ে দিতে পারেনি, হার্ট অ্যাটাক করে মারাও গেছে। এরকম ঠিকাদারও আমাদের আছে যারা মেয়ের বিয়ে দিতে না পারে হার্ট অ্যাটাক করে মারা গেছে টাকা বন্ধক রাখার জন্য। কোনো চিকিৎসা আগে করিনি, আমরা দেখেছি গভর্নমেন্টটা কি করে। যেহেতু আমরা যখন দেখলাম যে রাজ্য সরকার লেবারের টাকাটা মিটিয়ে দিল, তারপর থেকে আমরা ভাবলাম আমরা কি অন্যায় করলাম, আমাদের টাকা দিচ্ছে না। তারপরে আমরা আন্দোলন শুরু করলাম। তারপরে আমরা নবান্নে যাব, নবান্নের পরে দরকার হবে কেন্দ্র, আমরা কেন্দ্রে যাবো, গিয়ে ধর্ণা অবস্থান করবো।